মা, কালকে রাত্রিবেলা যে মাংসটা বানিয়েছিলে সেটা খুব সুন্দর হয়েছিল, সেটা কিভাবে বানালে বলো না? আরে খুব সহজ, কিচ্ছু সেরকম লাগে না মশলাপাতি। চল তোকে বলি। আগে কয়েকটা আলু, দুটো পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা রসুন, আগে আলু ছাড়া বাদবাকি যা মশলা আছে সব বেটে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নিতে হবে। এরপর ওই তেলেই একটা ছোট্ট পেঁয়াজ, বেশি না, একদম ছোট্ট পেঁয়াজকে একটু বেরেস্তা বানিয়ে নিতে হবে। এরপর ওই মাংসের মধ্যেই যে বাটা মশলাটা ছিল সেটা সব দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ওই ভাজা বেরেস্তা সেটা দিয়ে মাখিয়ে রাখতে হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলেও ভালো হয়, ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। ওই 15 থেকে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার নেক্সট স্টেপ, কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দিতে হবে। সামান্য একটু গন্ধ উঠলেই ম্যারিনেশন করা যে মাংসটা আছে সেটা সবটা দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এরপর 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। ঢাকাটা খুলে মিডলে একবার যে আলুগুলো ভাজা আছে সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, ওই 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলেই হবে। কষা কষা হয়ে গেলেই এবার সার্ভ করার পালা। লাগছিল বল পরোটার সাথে খেতে? খুব সুন্দর খেতে লাগছিল মা। আর আপনাদেরও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।